আজকে তোমাদের ইংলিশের একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন শেখাবো। আমরা কতগুলো সেন্টেন্স বলে থাকি। ধরো তুমি তোমার বন্ধুকে ফোন করতে যাচ্ছিলে, করনি, কিন্তু তোমার বন্ধু চলে এলো তো বাড়িতে। তখন তুমি তাকে বলো যে এই তো তোকে ফোন করতে যাচ্ছিলাম, দেখো ফোনটা কিন্তু করনি, ভবিষ্যৎকাল। তেমন ধরো কোনো কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, কিন্তু সেই আলোচনাটা আমরা এখনো করিনি। বা কোনো কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা কোনো কাজ করতে যাচ্ছি, যে কাজটা এখন আমরা করিনি, এই অর্থে আমরা কি ব্যবহার করব? গোয়িং টু। GOING, গোয়িং TO2। তোমরা খাতায় নোটটা লিখে নাও, যে নিয়মটা লিখে নাও। নিয়মটা কি হবে? প্রথমে সাবজেক্ট লিখবে, প্লাস টু বি ভার্ব, প্লাস গোয়িং টু, GOING, গোয়িং টু, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। দেখবে উপরে, এই ভিডিওর উপরে স্ক্রিনে আমি নিয়মটা লিখে দিয়েছি, সেই নিয়মটা দেখে তোমরা লিখে নিও। এখন আলোচনা আসছে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কাকে বলে? যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। যেমন আমি স্কুলে যাই, এখানে স্কুল যাওয়ার কাজটা কে করছে? না আমি। আমি হচ্ছে এখানে সাবজেক্ট। মা ভাত রান্না করেন, ভাত রান্না করার কাজটা কে করছে? না মা। মা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে বুঝতে পারলে সাবজেক্ট কাকে বলে। এবার আসছি টু বি ভার্ব। ইজ, অ্যাম, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। তবে আমরা এক্ষেত্রে ইজ এবং অ্যামের ব্যবহারটা শিখব। ইজ, অ্যাম এবং আর, এই তিনটি ব্যবহার শিখব। তারপরে কি দিলাম? ভার্বের গোয়িং টু, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটে করে ফর্ম থাকে, তার মধ্যে ফার্স্ট ফর্মটা আমরা নেব। একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা ভার্ব নিচ্ছি আমি, টেক। টেক, টু, টেকেন। এখানে আমরা টেক, এই ফার্স্ট ফর্মটা ব্যবহার করব। তবে রুলস অনুযায়ী সেন্টেন্স তৈরি করা যাক। আমি ফোন করতে যাচ্ছিলাম, তাহলে কী হবে? আয়ের সাথে আমরা জানি অ্যাম বসে। আই অ্যাম গোয়িং টু কল ইউ। দেখো, ফোন করতে যাচ্ছিলাম, ফোন কিন্তু করনি, কাজটা কমপ্লিট হয়নি। তেমন আমি এই কাজটা করতে যাচ্ছিলাম, আই অ্যাম গোয়িং টু ডু দিস ওয়ার্ক। তাহলে বুঝতে পারছো? তেমন আমি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, আই অ্যাম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার। আই অ্যাম গোয়িং টু ডিসকাস দিস ম্যাটার। সেরকম সে দিয়ে যদি হয়, সে আমাকে ফোন করতে যাচ্ছিল কিন্তু করেনি, তার কি হবে? এর সাথে আমরা জানি ইজ বসে, তাহলে হি ইজ গোয়িং টু কল মি। মাদার ইজ গোয়িং টু কুক সাম ডিলিশিয়াস ফুড ফর মি। মা আমার জন্য রান্না করতে যাচ্ছিলেন, কিন্তু দেখো কাজটা সম্পন্ন হয়নি। তাহলে বুঝতে পারছো আমি যে প্যাটার্ন দিলাম সেটা ভবিষ্যৎকালের অর্থে ব্যবহার হবে, এবং সেই কাজটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি। তোমরা হি এর সাথে কি ব্যবহার করবে? ইজ, মনে রাখবে। আয়ের সাথে অ্যাম। ইউ, ওয়াই ও ইউর সাথে কি ব্যবহার হবে? না আর। দে, THEY, দের সাথে কি ব্যবহার হয়? দের সাথেও আর ব্যবহার হবে। উই, WE, উইর সাথে কি ব্যবহার হবে? না আর ব্যবহার হবে। সেও তেমন দেখো, একজনের যদি নাম থাকে, ধরো মলয়, মলয়ের সাথে কি ব্যবহার করবে? না ইজ। তেমন মলয়ের সাথে যদি আরেকজন যুক্ত হয়, মলয় এবং সুজয়, সেখানে কি ব্যবহার হবে? আর, আর। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা গোয়িং টু ব্যবহার করে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তবে খাতা পেন নাও, তোমরা যে যতগুলি সেন্টেন্স তৈরি করতে পারো করে ফেলো। একটা জিনিস মনে রাখবে যে গোয়িং টু শব্দটা বা ফ্রেজটা ছোট্ট, কিন্তু এর অনেক ক্ষমতা।
এটা দিয়ে তুমি অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে, কথা বলতে পারবে, খুব তাড়াতাড়ি কোনো সেন্টেন্স ভবিষ্যতে তৈরি করতে পারবে। যেমন আমি বলে থাকি, দেখো, আই অ্যাম গোয়িং টু টিচ ইউ, আমি তোমাদের পড়াতে চলেছি। আই এম গোয়িং টু আপলোড সাম ভিডিওস, আমি কিছু ভিডিও আপলোড করতে চলেছি। তো কত ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। মনে হয় ফেসটা ছোট, বাট ইট হ্যাজ পাওয়ার টু মেক মেনি কাইন্ড অফ সেন্টেন্সেস। তাহলে আজকে রাখছি, আবার পরের সপ্তাহে আসবো এমন কতগুলি রুলস নিয়ে বা প্যাটার্ন নিয়ে, যেটা তোমাদের সাহায্য করবে ইংলিশে কথা বলতে এবং সঠিকভাবে ইংলিশ লিখতে। বাই।